বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর খিলক্ষেত পশ্চিম সাংগঠনিক থানার উদ্যোগে ২২ সেপ্টেম্বর রোজ সোমবার সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব জামায়াত ইসলামী নিবে ইনশাআল্লাহ। সেটার প্রমাণ কিছু অলরেডি আপনারা পেয়ে গেছেন, তাই না? মর্নিং শোজ দ্য ডে। সুতরাং আগামী দিনের বাংলাদেশ এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মূল্যবোধের বাংলাদেশ, আদর্শের বাংলাদেশ, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ। এইটা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যত নিয়ে বিনিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে বলছে তোমরা যদি শিবিরকে ভোট দাও তাহলে বোরকা লাগাইয়া আর হলে আটকাইয়া আর কিন্তু কিছুই দেখবে না, সব বন্ধ করে দেবে। ছাত্রী একজন বলছে যে আমি তো বোরকা নাই আর আমি বিশ্বাস করি না যে শিবির এরকম কাজ করবে, তবে এরকম কোনো আইনও যদি করে যে এটা করতে হবে তাহলে সবাই করলে আমিও করব। তাতে কি বোঝা গেল যে তারা ওইসব অপপ্রচারে বিশ্বাসী নয়, বিভ্রান্ত নয়। আজকে জামাত গেলে হিন্দুরা কি হবে? জামাতের কাছে অন্য ধর্মের লোকেরা যেভাবে নিরাপদ, আল্লাহ রাসূল বলছেন কোন সংখ্যাগরিষ্ঠ মুসলমানের এলাকায় কোন সংখ্যালঘু সম্প্রদায়ের কারো উপরে যদি অত্যাচার করা হয়, তার অধিকার হরণ করা হয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে মুসলমানের বিপক্ষে আর ওই সংখ্যালঘুর পক্ষে মামলা দায়ের করব। তাইলে আর কোনো মুসলমান কোনো অন্য ধর্মের লোকের উপর আঘাত করতে পারে? করেছে কোনোদিন বাংলাদেশে? খোঁজ নিয়ে দেখেন, ওই তিন দলের লোকেরাই হিন্দুদের সম্পদ দখল করেছে, কোন জামাত ইসলামের লোকরা করে নাই। অর্থাৎ হিন্দুরা বাংলাদেশে সবচেয়ে সম্মানের পাত্র হিসেবে তার ধর্মীয় অধিকার নিয়ে দেশে থাকবে। থানা সেক্রেটারি সলিমুল্লাহ সঞ্চালনায় আলোচনা সভাটির সভাপতিত্ব করেন মহানগরী মজলিসে শুরা সদস্য ও খিলক্ষেত পশ্চিম থানা আমির হাসনাইন আহমেদ। ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা যদি রাসূল উত্তরসূরি হিসাবে যদি আমরা থাকতে পারি, চলতে পারি, তাহলে আমাদের কাছ থেকে অনেক কিছু মানুষ শিখতে পারবে এবং জানতে পারবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী উত্তরের নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। নবীকে অনুসরণ না করলে কিন্তু ঈমান হবে না। কোরআন শরীফের সূরা নিসা 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালা রাব্বুকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া সাল্লিমু তাসলিমা। হে নবী, আপনার রবের কথা, ওই লোকেরা কখনোই ঈমানদার হতে পারে না যারা আপনার নির্দেশকে, আপনার যে মাসালা দিয়েছেন, আপনি যে চলতে বলেছেন তারা না মানে। ঢাকা 18 আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক। নম্বর সেন্টেন্সে ইয়াকা নাবুদু, আমরা শুধু তোমার গোলামি করি, ওয়া ইয়াকা নাস্তাইন, এবং শুধু তোমারই সাহায্য চাই। তার মানে ফুল সারেন্ডার। প্রথমে 3টা সেন্টেন্সে আল্লাহর প্রশংসা করলাম, চতুর্থ সেন্টেন্সে আমি নিজেকে একদম সঁপে দিলাম। তারপরে সেন্টেন্সে আসছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্লিজ গাইড আস, হে আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথে চালান। আবার নিজেই বলতেছে সিরাতুল লাযিনা আনআমতা আলাইহিম, সেই দিকে চালান যারা আপনার নিয়ামত প্রাপ্ত বান্দা। তানজিমুল উম্মাহ আলী মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল্লাহ আল মামুন। আমার রাসূল এমন এক ব্যক্তি, তার ভালোবাসাটা আমার ঈমান। ভালোবাসতে হলে আমাকে আগে জানতে হলে আগে তাকে পড়তে হবে। ভাইরা আমার, রাসূলের জীবনী দয়া করে একটু পড়তে হবে। আপনাকে যদি প্রশ্ন করা হয় রাসূলের জীবনী তুমি কতবার পড়েছো, একটা জীবনী গ্রন্থ কি পড়েছো? সিরাতে সরওয়ারে আলম রাসূলের জীবনী তুমি ইবনে হিশাম তুমি পড়েছো? আর রাহিকুল মাকতুম তুমি পড়েছো? মাল মুস্তাফা তুমি পড়েছো? বি স্মার্ট উইথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইটা পড়বেন, অনলাইনে পাবেন। এছাড়া আলোচনা সভায় থানার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে।